নমস্কার। পিন্টু কিচেনে সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের যে রেসিপিটা দই কাতলা। তো দই কাতলা সবার প্রিয়। তো বন্ধুরা, এই কাতলা মাছ খেতে খুবই টেস্টফুল। দই কাতলা, তো বন্ধুরা, দই দিয়ে আর কাতলা মাছ রান্না করলে খেতে কীরকম টেস্টফুল হয় সেটাই আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, কাতলা মাছটাকে দেখতে পাচ্ছেন আমি কীভাবে রান্নাটা করেছি। খুবই ইজিলি রান্না হয়ে যাবে। তো বন্ধুরা, সকাল সকাল আমি দাদার কাছে চলে গেছি কাতলা মাছ আনার জন্য। তো বন্ধুরা, কাতলা মাছটা আমি দাদার কাছ থেকে আমি একটা কাতলা মাছ, গোটা কাতলা মাছ কেটে নিয়েছি। কেটে পুরো পরিষ্কার করে দাদাটা আমাকে দিয়েছে। সকাল সকাল টাটকা মাছের জন্য আমি গেছিলাম। তো বন্ধুরা, প্রথমেই মাছটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করার পর আমি এবার দিলাম হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি হলুদ লবণটা মাখানোর পর আমি এবার দেবো একটা গোটা লেবুর হাফ কেটে অল্প করে লেবুর রস দেব। তো বন্ধুরা, বেশি দিলে টকটা বেশি হয়ে যাবে, যেহেতু আমি দই ইউজ করব, তার জন্য আমি অল্প করে লেবুর রসটা দিলাম, যাতে লবণগুলো ভালোভাবে ভিতর অবধি যায়। তো বন্ধুরা, মাখিয়ে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। রাখার পর মাছটা ভাজবেন। তো বন্ধুরা, প্রথমে নিয়েছি আমি কাজু 1 চামচ, পোস্ত 1 চামচ, মৌরি নিয়ে বন্ধুরা জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর আমি এইটাকে পুরো পিষে নেব। তো 4-5 থেকে আমি লঙ্কা দিয়েছি, 4-5 পিস লঙ্কা দেওয়ার পর মিক্সার মেশিনে দিয়ে আমি পিষে নিয়েছি পুরো মিহি করে। এবার আমি কড়া গরম হয়ে যেতে কড়াতে আমি দিয়েছি অল্প করে তেল। দেওয়ার পর আমি মাছগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে করে বন্ধুরা মাছগুলো ভেজে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো বন্ধুরা, এইভাবে করে মাছগুলো আমি আস্তে আস্তে করে মাছগুলো ভেজে নিচ্ছি। কিন্তু বেশি হিট দিয়ে ভাজবেন না, হালকা হিট দিয়ে ভাজবেন, তাহলে মাছটা পুরোপুরি ভাজা হবে। তো বন্ধুরা, আবার আমি 4 পিস মাছ ছেড়ে আমি পেটি মাছগুলো ভেজে নিচ্ছি হালকা হিট দিয়ে। তো বন্ধুরা, এইভাবে করে মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। তুলে নেওয়ার পর একই তেলেই যে মাছের ভাজার তেলটা ছিল সেই তেলেই আমি রান্নাটা করব। এলাচি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভাজার পর আমি 4 পিস পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম, সেই 4 পিস পেঁয়াজ আমি দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নেওয়ার পর আমি আর দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। তো বন্ধুরা, এই আদা রসুনের পেস্টটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো দেওয়ার পর ভালো করে আবার মিক্স করে নেব। এইভাবে করে কষে নেব, যাতে জলটা না থাকে। পেঁয়াজের অনেক সময় খেয়ে পেস্ট করলে জল থাকে, তাতে জলটা ভালো করে মেরে নেব। মারার পর এবার দেবো আমি অল্প করে হলুদ। হলুদ দিয়ে আবার 2 মিনিট আমি কষে নেব, যাতে হলুদ গন্ধটা না থাকে। এইভাবে করে কষার পর আমি এবারে দেবো 1 চামচ লবণ। তো বন্ধুরা, লবণ আমি পরিমাণ মতন দেবো। যে যেরকমভাবে ঝোল রাখবে সে সেরকমভাবে লবণটা দেবেন। তা আমি 1 চামচ লবণ দিলাম, যাতে বেশি না হয়। লাগলে পরে আবার লবণটা দেওয়া যাবে, কিন্তু এখন বেশি হয়ে গেলে দেওয়া যাবে না। তার জন্য আমি দেওয়ার পর কষার পর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিলাম। কাজু যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাই এখন দিয়ে ভালো করে কষে নেব। তো বন্ধুরা, এইভাবে করে কষে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট আবার কষার পর আমি এবারে যে পেস্টটা আমি পিষেছিলাম তার জলটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে আবার 2 থেকে 3 মিনিট কষে নিলাম। কষার পর আমি দিলাম জিরা পাউডার 1 চামচ আর মিট মশলা 1 চামচ। তো বন্ধুরা, জিরা পাউডারটা দিয়ে আগে ভালো করে কষে নিলাম। কষার পর আমি এবারে দেবো মিট মশলা 1 চামচ। তো বন্ধুরা, মিট মশলাটা পরিমাণ মতন দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। বেশি দিলে কি কালারটা চেঞ্জ হয়ে যায়, তার জন্য আমি অল্প করে 1 চামচ দিলাম। দেওয়ার পর ভালো করে কষে নিলাম। কষে নেওয়ার পর আমি এবার টক দইটাকে আগে থাকতেই আমি মিক্সার মেশিনে দিয়ে মেডিরেট করে রেখেছিলাম। তো বন্ধুরা, টক দই দিলাম, 50 গ্রাম মতন টক দই দিলাম। দিয়ে আমি ভালো করে আবার কষে নিলাম। তো বন্ধুরা, হালকা হিটে টক দইটা দেবেন, বেশি হিট দিলে কি হয় টক দইটা ফেটে যায়, তার জন্য হালকা হিটে দেবেন। দিয়ে তারপর আবার খানিকক্ষণ কষে নেবেন। কষার পরে যে মিক্সার মেশিনের জলটা ধুয়ে
আমি দিয়ে দিলাম। দেওয়ার পর হালকা করে জল দেব। জল দেওয়ার পর আমি যেই ফুটবে তখন দেবো আমি মাছগুলো। তো হালকা হালকা ফুট ধরে গেছে, আমি এবার মাছ দেওয়া শুরু করে দিয়েছি। তো বন্ধুরা এইভাবে করে মাছ দিয়ে ম্যাক্সিমাম 10 মিনিট ফুটিয়ে নিতে হবে হালকা হিট দিয়ে। তো বন্ধুরা মাছ দেওয়া হয়ে গেছে, এবার আমি নেড়ে নেব। নাড়ার পর আমি চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিট। তো বন্ধুরা মাছটা রেডি হওয়ার পর আমি এবার দিলাম অল্প করে সরষার তেল। সরষার তেল অল্প করে দেবো, বেশি নয়, জাস্ট সেন্টের জন্য দেবো আমি। দিলে খেতে খুব টেস্টফুল হয়। এবারে দেবো কাঁচা লঙ্কা, 2 পিস কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই লঙ্কাটা দিলাম। দেওয়ার পর আমি নাড়াচাড়ার পর এবার দেবো আমি চাপা। চাপা দিয়ে 10 মিনিট রাখবো। 10 মিনিট রেখে আমি তুলে নেব। তো বন্ধুরা এইভাবে ভিডিওটা দেখবেন, একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, এবারে আমি চাপাটা তুলে নিলাম। তুলে দেখবো রেসিপিটা কী হয়েছে। তো বন্ধুরা রেসিপিটা রেডি হয়ে গেছে পুরোপুরি। এইভাবে করে রেসিপিটা বানাবেন বাড়িতে, খেতে খুবই টেস্টফুল লাগবে বন্ধুরা। বাড়িতে একবার বানালে বাড়ির লোক বলবে আবার বানান। তো বন্ধুরা রেসিপিটা রেডি হয়ে গেছে কমপ্লিট। আমি রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি।